একজন মুফতি মানুষ, একজন ধার্মিক মানুষ এই ধরনের মিথ্যা নাটক সাজাইলো, এর পিছনে আসলে কি ঘটনা রয়েছে? তিনি কি আসলে মিথ্যা নাটক সাজিয়েছেন, নাকি অন্য কোনো চাপের কারণে তিনি এই ঘটনাটি ঘটিয়েছেন? দেখুন, বিশ্বাসটা আপনি কাকে করবেন? বিগত আওয়ামী লীগ সরকারের কথা তো মনে আছে, ওই সময়টাতে আমরা দেখেছি বিভিন্ন রকম মুফতি, বিভিন্ন রকম স্কলার, তারা কি হতো, হঠাৎ করে উদাও হয়ে যেত, আর দোষ পড়তকার আওয়ামী লীগের। এই তো আওয়ামী লীগ এই কাজটি করেছে, ভারতের রর এজেন্ট, ভারতের রর ইশারায় এই কাজগুলো করেছে। আর মুফতি মহিমুল্লাহ তিনি হঠাৎ করেই অপহরণ হয়ে গেল। কে করলো? ইসকন করছে। আর যখন হয়তো কোনো একটা তার বিবেকে কাজ করেছে, বা কোনো একটা পেশার তার রয়েছে, যে কোনো একটা ঘটনা তো রয়েছে, এখন তিনি বলতেছেন যে তিনি নাকি এটি স্বইচ্ছায় করেছেন। তাহলে এই যে স্বইচ্ছা করেছেন, কার ইশারায় করেছেন স্বইচ্ছায়, সেটা তো আপনাকে বলতে হবে। এখন অনেকের চোখ রয়েছে দুটি ব্যক্তির উপরে, একটা হচ্ছে কে জানেন? সাংবাদিক ইলিয়াস, আর একটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য। সাংবাদিক ইলিয়াস তিনি বারবার বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার জন্য তিনি উঠে পড়ে লেগেছেন। আর বাংলাদেশে যদি ইসকনকে নিষিদ্ধ করতে পারে, তাহলে এই দেশে হিন্দুকেও বা হিন্দু সম্প্রদায়ের যারা রয়েছেন তাদেরকেও নিষিদ্ধ করতে আর বেশি সময় লাগবে না। বরং মাস্টার গেম নিয়ে কিন্তু তারা মাঠে নামছেন। আর এই ধরনের কার্যকলাপের জন্য কঠিন শাস্তি আওতায় আনা হোক। দেখেন, এই যে মুফতি মহিবুল্লাহ তিনি যে কাজটি করেছেন, এখন তো আওয়ামী লীগ ক্ষমতা নেই, বিএনপিও ক্ষমতায় নেই, জামাতও ক্ষমতায় নেই। এখন ক্ষমতায় কারা আছেন? এখন ক্ষমতায় যারা আছেন তিনি হচ্ছেন আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে এই নাটকটা কে বানাইলো? এই নাটকটা কে সাজাইলো? এই সরকার সাজাইছে। আর নয় সাংবাদিক ইলিয়াস, আর নয় পিনাকি ভট্টাচার্য, আর নয় নিজে এই কাজটি করেছেন, বা অন্য কোনো ষড়যন্ত্রের উদ্দেশ্যে তিনি হয়তো আবার মিথ্যা তথ্য দিচ্ছেন। ওনাকে দ্রুত গ্রেপ্তার করে ওনাকে অবশ্যই ডিম দেওয়া হোক, এটা আমরা সবসময় প্রার্থনা করি। বন্ধুরা, জনকণ্ঠে একটা যে নিউজটি প্রকাশ করা হয়েছে, কি বলছে তিনি জানেন? গাজীপুরের টঙ্গী টিএনটি কলোনির জামে মসজিদের খতিব মুফতি মমিউল্লাহ মিরাজি, বয়স হল 60 বছর, এর অপহরণ রহস্যের অবসান ঘটেছে। তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। নিজেই নিজের অপহরণ নাটক সাজিয়েছেন তিনি। পুলিশ জানান তাকে কেউ অপহরণ করেননি, বরং সব কিছু ছিল তার একটি পরিকল্পিত আয়োজন। আর তদন্তে যুক্ত পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানেন, মহিমুল্লাহ নিজের পায়ে নিজেই শিকল লাগিয়ে শুয়েছিলেন। ভাই, বুঝতে পারেন একজন আপনি মুফতি মানুষ এরকম নাটক, সে নাটক সাজাতে বলেন, এরকম নাটক আর কোনো ভ্যালু থাকে? ওই যে কি বলবো আর, যাই হোক, এই ঘটনায় অপহরণ হিসেবে উপস্থিত করেন। এই সময়ও স্থান থেকে তাকে তুলে নেওয়ার দাবি করা হয়েছিল। সে সময় একাধিক সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ কোনো অপহরণের তথ্য বা প্রমাণ পায়নি। তাহলে যেহেতু সিসি ফুটেজ যদি না থাকতো, তাহলে বোঝেন কি হতো। আর যেহেতু সিসি ফুটেজ তথ্য থেকে কোনো অপহরণের আলামত পায়নি, তার মানে এখানে বড় একটা মাস্টার প্ল্যানে গেম হচ্ছে, তাই না? আর এই গেমের যে মাস্টার, সেটা কিন্তু আমরা জানি, সেটা কিন্তু আমরা জেনে ফেলেছি, বুঝে ফেলেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মৌলানা মুফতি মহিমুল্লাহ মাদানী নামে পরিচিত এই আলেম দাবি করেন 22 অক্টোবর সকাল 7টার দিকে টঙ্গী শিমলুন এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে অপহরণ করা হয়। পরের দিন পঞ্চগড়ের এক জায়গা থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধারের কথাও তিনি সংবাদ মাধ্যমকে জানান। তিনি আরও বলেছেন যে অপহরণের আগে উড়ো চিঠি একাধিকবার হুমকি পান তিনি, এবং অপহরণের পর একদিন নির্যাতনের শিকার হন। ভাই, বোঝেন কিছু? কোন মাস্টার প্ল্যান, কোন গেমে কাজটি হচ্ছিল? দেশের মধ্যে একটা বিশৃঙ্খলতা, সাম্প্রদায়িক একটা বড় দ্বন্দ্ব তৈরি করা, এটাই হচ্ছিল মূল উদ্দেশ্য। এই সরকারের কাছে আমাদের একটা দাবি, সেটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন, এদের ইউটিউব চ্যানেল আমাদের বাংলাদেশ থেকে ব্লক করে দেওয়া হোক, এবং কোনো ভিপিএনও যেন কাজ না করে, সম্পূর্ণভাবে ব্লক করে দেওয়া হোক। দেশের মধ্যে একটা বড় বিশৃঙ্খলতা তৈরি করে ফেলতেছে, সাধারণ মানুষদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে না। যারাই ক্ষমতায় আসতেছে, হাসিনারও তাদেরকে নানানভাবে ক্যাপড়ায় ফেলাইছে, ইউনূস সরকারকেও ক্যাপড়ায় ফেলাইতেছে। আগামী দিনে যাই আসুক না কেন, এদের উদ্দেশ্যই দেশের মধ্যে একটা বিশৃঙ্খলতা তৈরি করে দেওয়া। এবং এই যে মুফতি মহিবুল্লাহ, একে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে প্রকাশ্যে ক্ষমা চাওয়া সহ যত ধরনের আইনি প্রসেসিং রয়েছে, এই সকল প্রসেসিং করতে হবে। এবং এই দেশে যেন আর কোনো এই ধরনের নাটক তৈরি না হয়, সেটাও আমরা চাচ্ছি দৃষ্টান্তমূলক শাস্তির মধ্য দিয়ে। ভালো থাকেন, আর নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।